মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 320 রয়েছে বারওয়ান মিউনিসিপাল হাই স্কুল। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব। তো চলো সেকশন এ তে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে হোয়েন দি ওয়েদার ইজ ফাইন দি হারবার লুকস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সার হবে অপশন বি ব্লু অ্যান্ড কাম। যখন ওয়েদারটা সুন্দর থাকে তখন যে হারবারটা সেটা হয় ব্লু অর্থাৎ নীল এবং শান্ত থাকে। এরপরে দি ন্যারেটর অব দি টেক্সট ইজ ড্যাশ, তো এই টেক্সটের ন্যারেটর হচ্ছেন অপশন বি ফিলিপ্পা। এরপরে রয়েছে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হু ইজ দি রাইটার অব দি টেক্সট, টেক্সটের যে লেখক বা লেখিকা তিনি কে। লুসি মাড মন্টগোমারি ইজ দি রাইটার অব দি টেক্সট। এরপরে রয়েছে হোয়াট ইজ দি মিনিং অফ রিপিল, রিপিলের মানেটা কি। অ্যান্সারটা দেখো, দি ওয়ার্ড রিপিল মিনস এ স্মল ওয়েভ অর সিরিজ অফ ওয়েভস অন দি সারফেস অফ ওয়াটার, অর্থাৎ জলভাগে যে ছোট ছোট ঢেউ সেটাকেই এখানে রিপিল বলা হয়েছে। এরপরে রয়েছে ডেসক্রাইব ইন ইয়োর ওন ওয়ার্ডস ইম্পর্টেন্স অফ ফ্যামিলি রিলেশনশিপস, অর্থাৎ পারিবারিক যে রিলেশনশিপ তার গুরুত্বটা বলতে বলেছে নিজের ভাষায়। তো আমি আমার মতো করে একটু লিখে দিয়েছি, তোমরা যদি এর থেকে ভালো পারো তোমরা লিখবে বা অন্য কিছু চাইলে তোমরা লিখতে পারো। লিখেছি উই ক্যান এনজয় আওয়ার হ্যাপি টাইমস উইথ আওয়ার রিলেটিভস, আমরা আমাদের যে রিলেটিভ বা আত্মীয় তাদের সঙ্গে আমাদের যে ভালো সময়গুলো সেগুলো উপভোগ করতে পারি। অ্যান্ড উই ক্যান অলসো সাপোর্ট টু ইচ আদার ডিউরিং আওয়ার ব্যাড টাইমস ইন লাইফ, আমাদের জীবনে যে খারাপ সময়গুলো আছে সেই সময়ে আমরা একে অপরকে সাপোর্ট করতে পারি বা একে অপরের পাশে থেকে একে অপরকে সাপোর্ট করতে পারি। তো এইভাবে আমি লিখলাম, তোমরা যদি অন্য কিছু পেরে থাকো লিখবে এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। প্রথমে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়াট ডাজ দি অ্যাবাভ পোয়েম ট্রাই টু ফোকাস অন, অর্থাৎ ওপরের যে কবিতা অর্থাৎ মাই ওন ট্রু ফ্যামিলি যে কবিতাটি এর যে ফোকাস বা এর যে দৃষ্টিভঙ্গিটা সেটা হচ্ছে কোথায়, বা এর বিষয়বস্তুটাও বলা যেতে পারে। দি অ্যাবাভ পোয়েম ট্রাইজ টু ফোকাস অন দি নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দি ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষ্য জাতির স্বার্থে আমাদের যে পরিবেশ রক্ষার যে গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা সেটাকে হচ্ছে ফোকাস করেছে এই কবিতাটা। এরপর রয়েছে হুম ডিড দি পোয়েট মিট অ্যান্ড ইন হোয়াট ওকেশন, কবি কোথায় দেখা করেছেন এবং কার সঙ্গে দেখা করেছেন। তো অ্যান্সারটা দেখো, ওয়ান্স দি পোয়েট ক্রিপ্ট ইন অ্যান ওক উড টু লুক ফর এ স্ট্যাগ অ্যান্ড দেয়ার হি মেট অ্যান ওল্ড ওমেন, তো বলছে কবি একবার বনে গিয়েছিলেন একটি পুরুষ হরিণের খোঁজে এবং সেখানেই তিনি দেখা করেছিলেন একটি বৃদ্ধা মহিলার সঙ্গে। এরপর রয়েছে হোয়াই ডিড দি পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক, কবি দ্বিতীয়বার জেগে উঠেছিলেন কেন। অ্যান্সারটা দি পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক হোয়েন দি ওল্ড ওমেন ওপেন্ড আপ হার লিটল ব্যাগ ইন হুইচ দেয়ার ওয়ার পোয়েটস সিক্রেট, তো বলছে কবি দ্বিতীয়বার জেগে উঠেছিলেন যখন বৃদ্ধা মহিলা তার ছোট্ট ব্যাগটি খুলেছিলেন এবং যেটির মধ্যে ছিল কবির যে গোপন ব্যাপারগুলো সেগুলো ছিল। এরপর রয়েছে হু টাইড দি পোয়েট টু এ স্ট্যাক, কবিকে কাঠের খুঁটির সঙ্গে কে বা কারা বেঁধেছিলেন বা বেঁধেছিল। অ্যান্সারটা এ ট্রি ট্রাইব টাইড দি পোয়েট টু এ স্ট্যাক, তো একটি ট্রি ট্রাইব বা উপজাতি তারাই হচ্ছে কবিকে বেঁধেছিল কাঠের খুঁটির সঙ্গে। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। একটি পৌরাণিক তত্ত্ব বা পৌরাণিক ঘটনা এখানে দেওয়া রয়েছে। তো দেখো, অ্যান অ্যাকলিস হিল ইজ এ উইকনেস ইন স্পাইট অফ ওভারঅল স্ট্রেংথ হুইচ ক্যান লিড টু ডাউনফল, তো এই যে অ্যাকলিস যেটা বলা হয়েছে এই হচ্ছে একটা ক্যারেক্টার। বলছে অ্যান অ্যাকলিস হিল অর্থাৎ একটি অ্যাকলিসের যে পায়ের গোড়ালি একটি হচ্ছে তার দুর্বলতা, ইনস্পাইট অফ ওভারঅল স্ট্রেংথ সমস্ত শক্তি থাকা সত্ত্বেও, হুইচ ক্যান লিড টু ডাউনফল যেটা তার পতন ঘটাতে পারে।
While the mythological origin refers to a physical vulnerability, যেখানে পৌরাণিক তত্ত্ব রেফার করে এটা হচ্ছে একটি ফিজিক্যাল অর্থাৎ শারীরিক দুর্বলতা, idiomatic references to other attributes or qualities that can lead to downfall are common. বলছে কথাই বলতে গেলে যে সমস্ত গুণ বা অ্যাট্রিবিউটস, একই কোয়ালিটিস আর অ্যাট্রিবিউটস একই জিনিস, সেটা হচ্ছে গুণ, মানুষের যে সমস্ত গুণ সেটা হচ্ছে একটি মানুষকে বা একজনকে তার পতন ঘটাতে পারে সাধারণভাবে। এরপরে ইন রোমান মাইথোলজি হোয়েন অ্যাক্লিস ওয়াজ অ্যান ইনফ্যান্ট, রোমান মাইথোলজিতে যখন অ্যাক্লিস একজন বাচ্চা বা শিশু ছিলেন, ইট ওয়াজ ফরটোল্ড, এটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল, দ্যাট হি উড প্রিজ অ্যাট এ ইয়ং এজ, তার যুবক বেলাতেই তার হচ্ছে নিধন হবে, অর্থাৎ তিনি মারা যাবেন। টু প্রিভেন্ট হিজ ডেথ, তার মৃত্যুটাকে প্রতিরোধ করতে, হিজ মাদার, তার মা থেটিস, তার মায়ের নাম হচ্ছে থেটিস, টুক অ্যাক্লিস টু দি রিভার স্টেইক্স, তো স্টেইক্স নদীতে নিয়ে গিয়েছিলেন, হুইচ ওয়াজ সাপোজড টু অফার পাওয়ার্স অফ ইনভালনেবিলিটি, যেখানে তাকে যোগাবে হচ্ছে এই দুর্বলতাকে শক্তিশালী করে তুলবে, সেই পাওয়ারটা হচ্ছে দেবে। সি ডিপড হার বডি ইনটু দি ওয়াটার, তিনি ডুবিয়েছিলেন তার শরীরটাকে জলে, বাট বিকজ সি হেল্ড হিম বাই হিজ হিল, যেহেতু তিনি তার গোড়ালি ধরে তাকে ডুবিয়েছিলেন, ইট ডিড নট টাচড বাই দি ওয়াটার অফ দি রিভার, তাই জন্য তার যে গোড়ালিটা সেটা হচ্ছে নদীর জলে স্পর্শ করেনি, অর্থাৎ গোড়ালি ধরে ডুবিয়েছিলেন, এবং গোড়ালি ধরে যখন ডুবিয়েছিলেন বা শরীরের বাকি অংশ পুরোটাই জলে ডুবে গিয়েছিল, কিন্তু গোড়ালিটা আর জলে ডুবেনি। এরপরে অ্যাক্লিস গ্রিউ আপ টু বি এ ম্যান, একজন মানুষে পরিণত হলো, অর্থাৎ বড় হয়েছিল, অফ ওয়ার, যুদ্ধ করার মতো অবস্থায় এসেছিল, অ্যান্ড সারভাইভড মেনি ব্যাটেলস, এবং অনেক যুদ্ধ সে জয়ী হয়েছিল বা জিতে গিয়েছিল বা সেখানে বেঁচে ফিরেছিল। বাট ডিউরিং ট্রোজান ওয়ার, কিন্তু ট্রোজান যুদ্ধের সময়, হি ওয়াজ সেড টু হ্যাভ ডাইড ফ্রম এ উন্ড টু হিজ হিল, হুইচ ওয়াজ রেজাল্ট অফ অ্যান অ্যারো পসিবলি পয়জন্ড শুট বাই প্যারিস, তো ট্রোজান যুদ্ধে তাকে বলা হয়েছিল সে মারা গিয়েছে তার হিল, ওই গোড়ালিতে আঘাত হয়ে, যেই আঘাতটা হয়েছিল একটি ধনুকের দ্বারা, এবং এই ধনুকটা প্যারিসের দ্বারা ছোঁড়া হয়েছিল, সম্ভবত সেটাতে পয়জন অর্থাৎ বিষ ছিল, অর্থাৎ সেই অ্যারোটা তার গোড়ালিতে লেগেছিল, এবং গোড়ালিতে লাগার ফলে গোড়ালি থেকে আস্তে আস্তে পুরো শরীরে বিষ চালিয়ে যায় এবং তারপরে তার মৃত্যু হয়েছিল। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে অ্যাক্লিস ফাইন্ডস এক্সপ্রেশন ইন ড্যাশ মাইথোলজি, অ্যান্সারটা হচ্ছে অপশন বি, রোমান মাইথোলজি, এই যে উপরে রয়েছে। এরপরে রয়েছে অ্যাক্লিস ওয়াজ ডিপড ইন দি রিভার টু লাইফ স্প্যান, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ডি এর দাগ, ইনক্রিজ লাইফ স্প্যান, অর্থাৎ জীবনের যে আয়ু সেটাকে বাড়িয়ে দিতে আর কি। এরপরে রয়েছে দি হিল রিমেন্ডেড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন এ উইক, অর্থাৎ যেহেতু তার গোড়ালিটা ডুবেনি, পুরো শরীর ডুবেছিল, পুরো শরীরটা শক্তিশালী হয়ে গিয়েছিল, কিন্তু এই যে গোড়ালি ডুবেনি সেটা হচ্ছে দুর্বল রয়ে গিয়েছিল। এরপর রয়েছে অ্যাক্লিস ওয়াজ অ্যাসাসিনেটেড উইথ ড্যাশ, তো মারা গিয়েছিল কিসের দ্বারা, অ্যান্সারটা হচ্ছে অপশন সি অ্যারো অর্থাৎ ধনুকের দ্বারা। এরপরে বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে মাইথোলজিক্যাল অরিজিন রেফার্স টু সাইকোলজিক্যাল ভালনারেবিলিটি, এটা হচ্ছে ফলস হবে, ফিজিক্যাল ভালনারেবিলিটি। তো চলো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখিয়ে দিই। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, হোয়াইল দি মাইথোলজিক্যাল অরিজিন রেফার্স টু এ ফিজিক্যাল ভালনারেবিলিটি, যা আছে পুরোটা শেষ করে দিতে পারো, শেষ করলে পুরোই কমন পর্যন্ত লিখতে হবে, বা ভালনারেবিলিটির পরে ডট ডট দিয়ে দিলেও হয়ে যাবে। এরপর রয়েছে অ্যাক্লিস ওয়াজ এ নন সার্ভাইভিং ওয়ারিয়র অফ ট্রোজান ওয়ার, ট্রোজান ওয়ার অর্থাৎ ট্রোজান যুদ্ধে অ্যাক্লিস ছিলেন নন সার্ভাইভিং ওয়ারিয়র, সার্ভাইভিং মানে জীবিত থাকা, নন সার্ভাইভিং অর্থাৎ মারা গিয়েছিলেন, অর্থাৎ মারা যাওয়া যোদ্ধা ছিলেন, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই বাট থেকে পুরো একদম শেষ লাইন হয়ে যাবে, এই যে এখানে রয়েছে, বাট ডিউরিং ট্রোজান ওয়ার হি ওয়াজ সেড টু হ্যাভ ডাইড ফ্রম এ উন্ড টু হিজ হিল which was result of an arrow possibly poisoned shot by Paris.
এরপর সেকশন বি তে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। মাই হার্ট ইজ টু ফুল ফর ওয়ার্ডস। রিমুভ টু, অর্থাৎ টুটাকে রিমুভ করতে হবে। সিম্পল সেন্টেন্সে রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে করে দেবো। তাহলে অ্যান্সারটা হবে সাবজেক্ট যেরকম রয়েছে সেরকম লিখে দেবো, মাই হার্ট, HEART, হার্ট। এরপরে ভার্বটাও লিখবো ইজ। এরপরে টু এর জায়গায় সো লিখবো, সো ফুল। এরপরে দ্যাট। এরপরে আবার সাবজেক্ট নিয়ে আসবো, তাহলে মাই হার্ট রয়েছে, তাহলে এখানে আই হবে, দ্যাট। এরপরে আই। এরপরে ক্যান নট, প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই জন্য ক্যান নট। এরপরে লিখবো এক্সপ্রেস ইন ওয়ার্ডস, WORDS। তাহলে অ্যান্সারটা হলো মাই হার্ট ইজ সো ফুল দ্যাট আই ক্যান নট এক্সপ্রেস ইন ওয়ার্ডস। তো এখানে আরো একটা জিনিস করা যেতে পারে, এই যে আই ক্যান নট রয়েছে, এই ক্যান নট পর্যন্ত লিখবো, এবং এই যে এক্সপ্রেস ইন ওয়ার্ডস রয়েছে এটার জন্য লিখবো স্পিক আউট, SPEAK, স্পিক আউট ইন ওয়ার্ডস, WORDS। এটাও করতে পারি। তাহলে এক্সপ্রেস ইন ওয়ার্ডস বা স্পিক আউট ইন ওয়ার্ডস, একই অর্থ, ঘুরিয়ে করলে করা যাবে। এরপরে হি রিজেক্টেড অল আওয়ার প্রপোজালস। তো এটা করতে হবে, ভার্ব ফর্ম করতে হবে প্রপোজালের। তাহলে এখানে করব হি রিজেক্টেড যেরকম রয়েছে সাবজেক্ট ভার্ব লিখে দেব, রিজেক্টেড, হি রিজেক্টেড। এরপরে অল যেরকম রয়েছে সেরকম অলটাও লিখে দেব। এরপরে দ্যাট। এরপরে এই যে আওয়ার প্রপোজালস রয়েছে, তাহলে আমরা প্রপোজড করেছিলাম, তাহলে লিখবো উই প্রপোজড, PROPOSED। তাহলে অ্যান্সারটা হলো হি রিজেক্টেড অল দ্যাট উই প্রপোজড। এরপর রয়েছে টু এভরিওয়ানস সারপ্রাইজ দি প্রজেক্ট কমপ্লিটলি ফেলড। এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা করব এখানে এই যে দি প্রজেক্ট কমপ্লিটলি ফেলড, এটা যেরকম রয়েছে সেরকম লিখে দেবো। তাহলে আমি এখান থেকে শুরু করছি, দি প্রজেক্ট কমপ্লিটলি ফেলড, এবং এরপরে লিখব অ্যান্ড ইট সারপ্রাইজড, SURPRISED, সারপ্রাইজড। এরপরে এভরিওয়ান, EVERY, এভরিওয়ান। তাহলে অ্যান্সারটা হলো দি প্রজেক্ট কমপ্লিটলি ফেলড অ্যান্ড ইট সারপ্রাইজড এভরিওয়ান। এরপরে রয়েছে হি সেড, ইজ ইট ডে অর নাইট। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, ইয়েস নো কোশ্চেন্স রয়েছে, হি আস্কড হবে, হি আস্কড। এরপরে ইফ আসবে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বা লিঙ্কার হিসেবে। এরপরে ইট হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে বসে যাবে, ইফ ইট। এরপরে টেন্স চেঞ্জ হয়ে যাবে, ইজটা ওয়াজ হয়ে যাবে, ইফ ইট ওয়াজ ডে। এরপরে অর নাইট। তাহলে অ্যান্সারটা হলো হি আস্কড ইফ ইট ওয়াজ ডে অর নাইট। এরপর রয়েছে হি গেটস আপ অ্যাট সানরাইজ। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, তাহলে হি গেটস আপ যেরকম আছে লিখে দেব। এরপরে এই যে অ্যাট সানরাইজ রয়েছে এটাকে লিখব when the sun rises, RISES। তাহলে হি গেটস আপ when the sun rises। এরপর রয়েছে হি ইজ গোয়িং টু স্কুল, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে নেগেটিভ সেন্টেন্স এটাকে করার বদলে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দিই তাহলেও কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে, এটা অ্যাসার্টিভে রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে কি করতে হবে, ইজটা অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বটা সামনে নিয়ে যেতে হবে। এরপরে সাবজেক্ট, এরপরে একটা নেগেটিভ ওয়ার্ড নিয়ে চলে আসতে হবে, নট, ইজ হি নট। এরপরে গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমি করলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স করতে বলা ছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম, কিন্তু তাও আমার কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল, নট চলে গেল। তাহলে ইজ হি নট গোয়িং টু স্কুল। তো আমি এইভাবে করলাম নেগেটিভ সেন্টেন্স। যদি তোমাদের অন্য কোনো অ্যান্সার থেকে থাকে বা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপরে 5 দাগে রয়েছে ভোকাবুলারি, এগুলোর আনসিন থেকে মানে খুঁজে বের করতে হবে। তো প্রথমে রয়েছে দি স্টেট অফ বিং এক্সপোজড টু দি পসিবলি অফ বিং অ্যাটাকড অর হার্মড। তো এটার জন্য ভালনারেবিলিটি রয়েছে, VULNERABILITY, ভালনারেবিলিটি।
এরপরে রয়েছে ডাইয়ের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে পেরিস রয়েছে, PERISH। এরপর রয়েছে প্রিডিক্ট মানে ভবিষ্যৎবাণী করা, সেটা হচ্ছে ফরটেল রয়েছে, ফরটেল। এরপরে রয়েছে ইনজুরির জন্য উন্ড রয়েছে, WOUND। তাহলে এই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।